আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে বিশেষ করে অল্প আমলে অনেক নেকি অর্জনের কিছু সুযোগ দিয়েছেন। আমল অল্প করব কিন্তু অনেক নেকি অর্জনের কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। এরকম কিছু আমল আছে, সেই আমলগুলো নিয়ে আজকে আলোচনা করব। বেশ কিছু আমল, 14টি আমল নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ যে আমলগুলো যদি আমরা করতে পারি সারা বছর, নির্দিষ্ট কিছু দিনে নয়। কোরবানি নির্দিষ্ট 3টা দিনই করা যায়, হজ নির্দিষ্ট 5 দিনই করা যায়, এরকম না বাহিরে করা যাবে? কোরবানি আগামীকালকে পরে কোরবানি করলে হবে? হবে না। আবার হজ আজকে মিনায় সর্বশেষ দিন 12 তারিখ, আজকে মিনায় পাথর মেরে আজকে হাজিরা চলে আসবে, এরপরে বিদায় তাওয়াফ করে বাস তাদের হজের কার্যক্রম কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এরপরে তার হজ করলে হবে? আরাফার দিন তো জিলহজের 9 তারিখই, ওই দিনই হজ। মূলত ওই দিনটা কি আর আগামী বছর ছাড়া আসবে? তাহলে অন্য সময় হজ করা যাবে না। তাহলে কিছু আমল আছে যেটা নির্দিষ্ট সময় করতে হয়। রমজানের রোজা নির্দিষ্ট সময়ই করতে হবে আপনাকে, ভিন্ন সময় করলে হবে না। শাওয়ালের 6 রোজা ওই শাওয়াল মাসেই আপনাকে আদায় করতে হবে। নির্দিষ্ট সময়ের সাথে, মাসের সাথে, দিনের সাথে কিছু আমল আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছেন। আর কিছু আমল আছে যা আমরা সারা বছরই করতে পারি, সারা বছরই করতে পারি, এবং ওই আমলের যে প্রতিদান এটা আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, কাজেই আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে যে আমলগুলো আমি বলবো, সেই আমলগুলো আমরা সারা বছর করব, এবং এই আমলের যে নেকি সেটা আমরা আল্লাহ যদি তৌফিক দিয়ে আমরা অর্জন করব ইনশাআল্লাহ। আজকে যে আমলগুলো আমরা পেশ করব, আমলের প্রতিদান হলো এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে কখনো হজের নেকি পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন, কখনো উমরার নেকি পাওয়া যায়, কখনো একই আমলে হজ উমরার 2টার নেকি পাওয়া যায়। আবার কিছু আমল আছে যে আমলগুলো করলে, আমরা যে কোরবানি দিচ্ছি, গতকালকে দিলাম, আজকেও দিচ্ছে, অনেকে আগামীকালকেও দিবে, এই যে কোরবানি যে আমরা করে থাকি, কিছু আমল আছে যে আমলগুলো করলে কোরবানির নেকি আমাদের আমলের আল্লাহ দান করবেন। তাহলে এই আমলগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ, এবং সারা বছর, নির্দিষ্ট না, সারা বছরে এই আমলগুলো করা যাবে, এবং হজ উমরা কোরবানির নেকি অর্জন করা যাবে, আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথম আমল থেকে শুরু করি। 12টি আমল, 14টি আমল আপনাদেরকে আজকে শোনাবো। আপনারা জানেন এগুলো, শুধু মাথায় আপনাদেরকে দিব, কারণ কোরআনের মধ্যে আসছে ফাযাক্কির ফাইন্না যিকরা ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি উপদেশ দেন, নসিহত করুন, আপনার উম্মতদেরকে কি করুন? নসিহত করুন। সাহাবাদেরকে বলতেছে, মানে আল্লাহ রাসূলকে বলতেছে আপনি সাহাবাদেরকে নসিহত করুন। নসিহত করলে উপকার কি? উপকার হলো মুমিনদের ফায়দা হবে, মুমিনদের ফায়দা হবে, শুনবে, কানে ঢুকবে, অন্তরে দিলের মধ্যে ঢুকবে, আর তারা আমল করবে। এইটাই, এগুলো সবই আপনারা জানেন। শুধু আজকে বলার উদ্দেশ্য হলো আমরা যেন এগুলো শুনে এরপর থেকে আমরা আমলে আনতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এর মধ্যে প্রথম আমল হলো তাসবিহুস সালাসা বা'দা সালাতিল মাফরুদা। আপনারা জানেন 3 তাসবিহ। কয় তাসবিহ? 3 তাসবিহ। 3 তাসবিহ জানেন না? কি তাসবিহ? তাসবিহে ফাতিমি বলেন আপনারা, হ্যাঁ, ওইটা একটা। এটা এখানে 3 তাসবিহ, সেটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর এই হাদিসের মধ্যে 34 বারের কথা আসে নাই, 33 বার আল্লাহু আকবার। কথাটা বুঝাচ্ছে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার। এই না, অন্য একটা হাদিসে আসছে, তাহলে 33 33 33 কত হয়? 100 হইতে বাকি আছে কত? 1। অন্য হাদিসে আসছে আর একটা জিকিরের মাধ্যমে 100 পূরণ করা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মোট কত হলো? 100। কিন্তু এই হাদিসের মধ্যে 33টা আছে। এই আমল করলে আপনি এই নেকি পাবেন। সেটা কি দেখেন, শুনেন। সাহাবাদের মাঝে সকলে তো ধনী ছিল না, গরিব সাহাবায়ে কেরাম ছিল না, হ্যাঁ, বেশি গরিব ছিল। হাদিসের মধ্যে একদিন আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে ইন্না ফুকারা আল মুহাজিরিন আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, তাদেরকে বলা হয় মুহাজির। এই মুহাজিরদের মধ্যে যারা গরিব, এক হাদিসে এরকম আসছে,
আরেক হাদিস আসছে যা আল ফুকারা, অর্থাৎ সাহাবাদের মধ্যে যারা গরিব, এটা মুহাজির হইতে পারে, আনসার হইতে পারে, সাহাবাদের মধ্যে যারা গরিব, তারা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে কি বললেন? এসে বললেন, ফাকালু, তারা বললেন, যাহাবা আহলুদ দুসুর মিনাল আমওয়ালি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। এই অভিযোগটা তারা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের মধ্যে যারা ধনী, আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে, তারা তো অনেক মর্যাদা অর্জন করে নিয়ে যাচ্ছে। কিভাবে একটু ব্যাখ্যা করে তারা আল্লাহ রাসূলকে বোঝাতেছে যে কিভাবে তারা মর্যাদার দিক থেকে আমাদের উপরে উঠে যাচ্ছে, কিভাবে। এভাবে তারা বললেন, আল্লাহ রাসূলের কাছে পেশ করলেন যে ইউসাল্লুন কামা নুসাল্লি, তারা নামাজ পড়ে, আমরাও কি করি? নামাজ পড়ি, এটা তো ঠিক আছে, একটা মত। ওয়া ইয়াসুমুন কামা নাসুম, তারা রোজা রাখে, আমরাও কি রাখি? রোজা রাখি, এতে তো কোনো সমস্যা নাই, তারাই আমল করতে পারে, আমরাও কি করতে পারি। কিন্তু এগুলো ছাড়া কিছু আমল আছে যেগুলো শুধু তারাই করতে পারে, আমরা পারি না। এর মধ্যে একটা আমল হলো যে তারা ইয়াহুজ্জুন, কি করে? কথা বলেন, হজ করে। কি তারা হজ করে? যেহেতু তাদের অর্থ আছে, তারা ধনী, তারা সম্পদ দিয়ে কোথায় যায়? কথা বলেন, কোথায় যায়? হজে যায়। ওই আতামিরুন, তারা ওমরা করে, তাদের অর্থ আছে, ওমরা করতে যায় মক্কায়। কারণ হজ আর ওমরা করতে গেলে মদিনা থেকে মক্কায় আসতে টাকা পয়সা লাগে না? কথা বলেন, লাগে না? লাগে না। তো তাদের তো অর্থ আছে, তারা সে অর্থ দিয়ে তারা হজও করতে পারে, ওমরাও করতে পারে, কিন্তু আমরা তো পারি না। তাহলে এই দিক থেকে তো আমরা পিছনে পড়ে গেলাম, মর্যাদার দিক থেকে। আল্লাহ আমাদের তো তৌফিক দেয় না, আমরা তো পারতেছি না। তারা তো এই কাজটি করতেছে। আরো ওয়ায়াতাসাদদাকুন, তারা দান সদকা করতে পারে, কারণ তাদের অর্থ আছে, আমাদের তো অর্থ নাই, আমরা তো দান সদকা করতে পারি না। এইভাবে এক একটা করে তারা বন্ধ, যে এই আমাদের দিক থেকে যারা ধনী সাহাবায়ে কেরাম, তারা আমাদের দিক থেকে, আমাদের যে মর্যাদার দিক থেকে তারা উপরে উঠে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের অন্তরে খুব ব্যথা, আমাদের অন্তরে আফসোস আছে। আমরা কি করতে পারি? এই অভিযোগ যখন আল্লাহ রাসূলের কাছে পেশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আলা আদুল্লুকুম আলা উহাদ্দিসুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দেব যে আমল যদি তোমরা করতে পারো, আখাযতুম ইন আখাযতুম, যদি তোমরা করতে পারো, আদরাকতুম মা সাবাকাকুম, তাহলে তোমাদের আগে যারা বেড়ে গেছে মর্যাদার দিক থেকে, কারা? ধনী সাহাবায়ে কেরাম। কারা? ধনী সাহাবায়ে কেরাম, মর্যাদার দিক থেকে যারা তোমাদের আগে বেড়ে গেছে। তোমরা যদি এই আমলটি করতে পারো, যে আমলটি আমি এখন বলবো, তাহলে তোমরা তাদেরকে ধরে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। আর সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল আরো বললেন যে তোমাদের পিছনে যারা আছে, অর্থাৎ মর্যাদার দিক থেকে তোমাদের পিছনে যারা আছে, তারাও তোমাদেরকে ধরতে পারবে না মর্যাদার দিক থেকে। এত তোমাদের থেকে মর্যাদার দিক থেকে তারা পিছনে আছে, যদি আমলটি করো, তাহলে আমল করার কারণে তোমাদের মর্যাদা বেড়ে যাবে। তাহলে যারা মর্যাদার দিক থেকে তোমাদের পিছনে আছে, তারা তোমাদেরকে ধরতে পারবে না। আর যারা ধনী হওয়ার কারণে অন্যান্য আমল করে মর্যাদার দিক থেকে তোমাদের আগে চলে গেছে, তাদেরকেও তোমরা ধরে ফেলবে। কথাটা বুঝাচ্ছে? এরপর আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, একটা সূরা আছে যে সূরাতে পিছনে মর্যাদার দিক থেকে তোমাদের থেকে যারা পিছনে, তারা তোমাদেরকে ধরতে পারবে। সেটা হলো যে আমলটি আমি এখন বলবো, এই আমলটি যদি তারাও করে, তাহলে মর্যাদার দিক থেকে তোমাদের বরাবর হয়ে যাবে। কথাটা বুঝাচ্ছে? কথাটা ক্লিয়ার তো আপনাদের কাছে? এই আমলটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমলটি বলে শোনাইলেন যে তোমরা যে আমলটি করবে সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে। কোন নামাজের পরে? প্রত্যেক ফরজ নামাজের পরে। খালফা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার করে। কয়বার? 33 বার করে। তুসাব্বিহুন, সুবহানাল্লাহ বলবে 33 বার করে। ওয়া তাহমাদুন, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলবে। আর 33 বার করে ওয়া তুকাব্বিরুন, আল্লাহু আকবার বলবে। তাহলে এই আমলটা যদি আমরা করতে পারি, আল্লাহ যাদেরকে মক্কায় যাওয়ার তৌফিক দান করেছেন অর্থের কারণে, সম্পদের কারণে, যারা বারবার হজ করতে যায়, যারা বারবার ওমরা করতে যায়, আমরা যারা অর্থের দিক থেকে পিছনে পড়ে আছি, আমরা যেতে পারি না, তাহলে আমরা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটি করি, তাহলে আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা কি বোঝা যায় যে মর্যাদার দিক থেকে আমরা তাদেরকে ধরে ফেলবো। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এই আমল করার কারণে হজের নেকি, ওমরার নেকি আমাদের আমলনামে কি করবে? দান করবে। করা যাবে?
বলেন ইনশাআল্লাহ আজকের পর থেকে এই জুমার নামাজ ফরজ না, এই জুমার নামাজ এই নামাজ থেকে আমরা শুরু করব, মৃত্যুর আগ পর্যন্ত আমল ছাড়ব না ইনশাআল্লাহ। বলেন তাহলে এই আমলের দ্বারা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার 33 বার 33 বার এই আমলের দ্বারা কিসের নেকি পাওয়া যায়? বলেন হজের নেকি পাওয়া যায়, ওমরার নেকি পাওয়া যায়, জিহাদের নেকি পাওয়া যায়, দান সদকার নেকি পাওয়া যায়। এক আমলে কত নেকি! অর্থাৎ ধনীরা তাদের টাকার কারণে যে আমলগুলো করতে পারে, গরিবরা ওই আমলগুলো করতে পারে না। কিন্তু এই আমলগুলো করলে ধনীরা টাকার কারণে যে আমলগুলো করতে পারবে, গরিবরা এই আমল করলে আল্লাহ তাদেরকে তাদের মর্যাদায় পৌঁছে দিবে। ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে মনে থাকবে তো এই একটা আমল গেল। 2 নম্বর আমল শুনেন, সালাতুল ইশরাক। চেনেন ইশরাকের নামাজ? চেনেন? কখন পড়ে? সূর্য উদিত হওয়ার 15 মিনিট পরে করতে হবে, কমপক্ষে 15 থেকে 20 মিনিট। কথাটা বলছেন, সূর্য উদিত হওয়ার একটা টাইম আছে, এখানে দেওয়া আছে, দেখেন সূর্য উদয় আজকে কয়টায়? 5:12 সূর্য উদয় হয়। এরপরে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো শর্ত আছে, মান সাল্লাল গাদাতা ফি জামাআ সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকআতাইন কানাত লাহু কাআজরি হাজ্জিন ওয়া উমরা বা হাজ্জাতিন ওয়া উমরাতিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে, বলেন কি বললাম? শর্ত এটা, 1 নম্বর শর্ত ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে। 2 নম্বর শর্ত এরপর নিজ স্থানে বসে আছে, সুম্মা ক্বাদা, বসে কি করতেছে? ইয়াজকুরুল্লাহ, জিকির করতেছে, তাসবিহ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, দুনিয়াবি কোনো কাজে লিপ্ত না, আখিরাতের কাজগুলো সে করতেছে, যে কাজ হোক সে এটা করতেছে বসে বসে জায়গায়, মানে সূর্য উদিত হওয়ার অপেক্ষা আছে। এরপর হাত্তা তাতলুআ আশ-শামস, এই কাজটি কত সময় বসে করতেছে? সূর্য উদিত হওয়া পর্যন্ত। সূর্য যখন উদিত হয়ে গেল কিছুক্ষণ বিলম্ব করে, 15 থেকে 20 মিনিট বিলম্ব করে সুম্মা সাল্লা রাকাতাইনি, কি পড়তেছে? 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লো। এই শর্ত, এইভাবে শর্তগুলো পূরণ করতে হবে। 1 নম্বরে ফজরের নামাজ জামাতের সাথে। ইনশাআল্লাহ আমরা এই নেকি অর্জন করার জন্য ফজরের নামাজ জামাতের সাথে আজকের পর থেকে আর ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে ফজরের নামাজ জামাতের সাথে পড়া, নামাজের পরে স্বস্থানে বসে সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকির আজকার করা। এরপর সূর্য উদিত হলে আরো 15 মিনিট জিকির আজকারের জন্য আমরা অপেক্ষা করব, সূর্য উদিত হওয়ার 15 মিনিট কমপক্ষে। এরপরে কয় রাকাত নামাজ? 2 রাকাত। ইশরাকের নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়বে, স্বাভাবিক যে কোনো সূরা দিয়া পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজ আর একটা কবুল উমরার নেকি তার আমলনামায় দান করবেন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? হাদিসের শেষ অংশে তাম্মাতিন 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 3 বার এই শব্দটা বলছে, অর্থাৎ পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, এই কথাটা 3 বার বলছে। অর্থাৎ একটা হজের নেকি, একটা ওমরার নেকি পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণভাবে আল্লাহ তার আমলনামায় দান করবে, একটু কমাবে না, ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন যত কষ্ট হয় ইনশাআল্লাহ। যদি অনেক ব্যস্ততা থাকে যে ফজরের নামাজের পর আমি বসে থাকতে পারবো না, তাহলেও যান, আপনি চলে যান। যদি ব্যস্ততা থাকে আপনি চলে যান, কাজ করেন, কিন্তু তারপরেও বাসা হোক যেখানে হোক এই 2 রাকাত নামাজ আমি ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ইশরাকের নামাজ। 3 সালাতুদ দুহা, চাশতের নামাজ। কিসের নামাজ? চাশতের নামাজ, যেটা ইশরাকের নামাজ পড়ার পর থেকে শুরু হয়ে যায়, মোটামুটি ভাবে 10টা 11টা পর্যন্ত থাকে। এই সময়ের মধ্যে পড়া যায়, 9টা 10টা 11টা 8টা এই সময়ের মধ্যে পড়া যায়। অথবা ইশরাকের নামাজের পরেও পড়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। ইশরাকের নামাজ পড়ে 2 রাকাত পড়ে এরপরে এটা পড়ে ফেলতে পারেন। চাশতের নামাজটা, চাশতের নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু, যে কষ্ট করে ইশরাকের নামাজের জন্য মসজিদে আসে অথবা ইশরাকের নামাজ পড়ে, এই সময়টা কিন্তু একটু ঘুম আসে, একটু ব্যস্ততা থাকে না? থাকে না? থাকে। আল্লাহ রাসূল বলেন এই সমস্ত ব্যস্ততা কাটিয়ে এই সময় কষ্ট হয়, কষ্ট করে যে ব্যক্তি ইশরাকের নামাজের জন্য বের হয়, অর্থাৎ ইশরাকের নামাজ পড়ে, বের হয় মানে মসজিদের কথা বলছে, মসজিদে এসে পড়ে অথবা ঘরে পড়ে, যে কোনো জায়গায় সে ইশরাকের নামাজ পড়ে, তাহলে তার
প্রতিদান কি ফাআজরুহু কাআজরিল মুতামির। আল্লাহ রাব্বুল আলামিন উমরা এক ব্যক্তি উমরা করলে যে এক্সট্রা একটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে, একটা উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দেবে। কি নামাজ পড়লে বলেন? কিসের? চাষ। কিসের নামাজ? চাষ। ইশরাকের নামাজ পড়লে কি ফজিলত? উমরা আর হজ, মনে থাকে না কেন? উমরা হজ। আর চাষের নামাজ পড়লে শুধু কি একটা কবুল উমরার নেকি আল্লাহ তার আমলনামায় দান করবেন। কয় রাকাত পড়বেন? হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় মক্কায় যখন অবস্থান করতেছেন তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তখন তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল 8 রাকাত পড়ছেন সে সময়। কয় রাকাত? 8 রাকাত। অর্থাৎ 2, 4, 6 সর্বোচ্চ 8 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারেন। 2 রাকাতও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। চাষের নামাজ। ইশরাকের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ইশরাকের নামাজ 2 রাকাত পড়ে আর 2 রাকাত চাষের নামাজের নিয়ত আপনি পড়ে ফেললেন। অথবা আপনি এখান থেকে গিয়ে একটু দুনিয়ার কাজকর্ম সেরে আপনি 9টা, 8টা, 9টা, 10টার সময় পড়লে কোনো অসুবিধা নাই, পড়তে পারবেন। একবার সহজ। 2 রাকাত নামাজ পড়তে কি অনেক সময় লাগে? তাহলে অল্প আমল নেকি অনেক বেশি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 2 নম্বর, 3 নম্বর আমল দেব। 4 নম্বর আমল আল খুরুজ ইলাল মসজিদি বি তাহারাতিন লিআদাইস সালাহ বিল জামাআহ। কত সুন্দর দেখেন, নিজ ঘর থেকে ওযু করে পবিত্র হয়ে মসজিদের দিকে আসা জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। জামাতের সাথে নামাজ আদায় করার নেকি এটা না, শুধুমাত্র নিজ ঘর থেকে পবিত্র হয়ে বের হইলেই তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এই নেকিটা দান করবেন। কথা বলছেন? অর্থাৎ কোন ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে কিন্তু ওযু করছে কোন জায়গাতে? বাসায়। বাসায় ওযু করেছে, বাসায় পবিত্র হয়ে এরপরে জামাতের সাথে নামাজ আদায়ের জন্য সে মসজিদের দিকে আসতেছে, তাকে এই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কি প্রতিদান শুনেন? মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা। কোন ব্যক্তি পবিত্র হয়ে ঘর থেকে বের হইল। এখন যদি আপনি মসজিদে এসে পবিত্রতা অর্জন করেন তাহলে এই নেকি আপনি পাবেন না। জামাতের সাথে নামাজ আদায় নেকি পাবেন, কিন্তু এই যে একটা নেকি যেটা আমি এখন বলবো, এই প্রতিদান আপনি পাবেন না। এই প্রতিদান অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ঘর থেকে পবিত্র হয়ে আসতে হবে। মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি নিজ ঘর থেকে পবিত্র হয়ে বের হইল ইলা সালাতিন মাকতুবা, কোন নামাজ পড়ার জন্য? ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য যে ব্যক্তি বের হইল, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। এক ব্যক্তি হজ করলে ইহরাম বাঁধা লাগে না লাগে না? আল্লাহ রাসূল বলেন যে ইহরাম বেঁধে এক ব্যক্তি হজ করছে, এইবার ওই ব্যক্তির হজটা কবুল হয়েছে, এই ব্যক্তির যে নেকি, যে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যে এই কাজটি করবে শুধুমাত্র জামাতের সাথে নামাজ আদায়ের জন্য ঘর থেকে পবিত্র হয়ে বের হইল, এই বের হওয়ার কারণে একটা কবুল হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। একটা হজ করতে এখন লক্ষ লক্ষ টাকা লাগে, কমপক্ষে 6 লাখ উপরে লাগে। কথাটা বুঝাচ্ছে? তাহলে আমরা এই সহজ আমলটা করতে পারলে একটা কবুল হজের নেকি আমাদের আমলনামায় চলে আসবে। পারবেন ইনশাআল্লাহ? যাদের ব্যস্ততা নাই, যারা ঘরে থাকেন, আমরা ঘর থেকে ওযু করে, ঘরে ওযু করে পবিত্র হয়ে এই নেই প্রতিদান পাওয়ার জন্য আমরা ঘর থেকে ওযু করে পবিত্র হয়ে আমরা মসজিদের দিকে আসব। সাথে সাথে রওনা হওয়ার সাথে সাথে আপনার আমলনামায় একটা কবুল হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। এটা একটা। আচ্ছা, 5 নম্বর আল খুরুজ ইলাল মসজিদি লিতাআল্লুম ওয়া তা'লিম। সুন্দর। মসজিদে অনেক সময় দ্বীনের মজলিস হয় না? তালিম হয়। এই যে এখন যারা আপনারা এখন বসে আছেন, এটা কি কোনো নামাজের অংশ? এটা কি কোনো নামাজের অংশ? এটা কোনো নামাজের অংশ না, এটা দ্বীনের একটা মজলিস, দ্বীনের কথাবার্তা বলতেছে, এইটা একটা। আবার দেখবেন আমাদের তাবলীগের ভাইরা পেশারের পরে কি করে? কথা বলে। কি করে? তালিম করে, কিতাবি তালিম করে। কিতাবি তালিম বাংলা বই পড়ে না, এইটার বই পড়ে। কথা বলেন, এই এসএসসি বই পড়ে না, কি পড়ে? কোরআন হাদিস। কি পড়ে? কোরআন। এইটাই তালিম, এইটাই তালিম। এই যে তারা পড়ে, একজন পড়তেছে, শেখাচ্ছে, আর কিছু লোক শুনতেছে, উভয়ের নেকি এইটা। যে শেখার উদ্দেশ্যে আসবে মসজিদে, যে তালিম হবে আমি এখানে গিয়ে বসবো, বয়ান হবে আমি এটা শুনবো, যেখানে হোক না কেন। কথাটা বুঝাচ্ছেন? এটা শোনার নিয়তে, শেখার নিয়তে আসতো।
আর কিছু আছে যে শিখাবে, যেমন আমি আসছি আপনাদেরকে কিসের জন্য? শেখানোর জন্য। এরকম মসজিদ যে শেখানোর নিয়তে আসবে বা শেখার নিয়তে আসবে, শ্রেণী কয়টা? দুইটা। তাদের প্রতিদানটা কি? আল্লাহ রাসূল বলেন মান গাদা। তাহলে আমরা এই প্রতিদান শোনার পরে আজকের পর থেকে এশার পরে তালিম একদিনও মিস করবো না, ইনশাআল্লাহ বের হয় না, কারণ জানে যে আসবো না, খালি কিন্তু ওয়াদা করে মসজিদে লাভ আছে? বলেন ইনশাআল্লাহ। আরে আপনি আসার নিয়তে যদি আপনি বলেন যে আমার সদিচ্ছা আছে, সদিচ্ছা আছে, আমি আসব ইনশাআল্লাহ, তাহলে এই নিয়ত করার কারণে আপনার আমল নামে নেকি লেখা শুরু হয়ে গেছে। এত সহজ। তাহলে নিয়ত করতে আপনার সমস্যা কি? আমি আসতে পারি, যদি আমার কোনো ব্যস্ততা না থাকে আমি ইনশাআল্লাহ বসবো ইনশাআল্লাহ। এবং যত হালকা হোক, যত মজলিস হোক, দিনই মজলিস, আমি মজলিসে বসার কি করব? চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। কি হবে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাদা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু। যে ব্যক্তি মসজিদে এই উদ্দেশ্যে আসে যে সে এসে কোনো ভালো কথা শিখবে, দ্বীনি কথা সে অর্জন করবে, শিখবে নিজে, অথবা আও ইউআল্লিমাহু, অথবা মানুষদেরকে কোনো ভালো কথা, কোরআন হাদিসের কথা সে শিখাবে। উদ্দেশ্য কয়টা? দুইটা। হয়তো শেখার উদ্দেশ্যে আসবে মসজিদে, অথবা শিখানোর উদ্দেশ্যে আসবে। আল্লাহ রাসূল বলেন কানা লাহু কাআজরি হাজ্জিন তামাম হাজ্জাতুহু। আল্লাহ রাসূল বলেন, একটু তাকিদের সাথে বলছেন যে পরিপূর্ণ একটা হজের নেকি আল্লাহ তাআলা আমলনামে দান করবেন। কত সহজ দেখেন, কত সহজ। ইনশাআল্লাহ আমরা এই কাজটি করব। মসজিদ কেন্দ্রিক বা যে কোনো জায়গায় যত আলোচনা হোক না কেন, দ্বীনি মজলিসের খবর আমাদের কানে আসবে, তো হজের সওয়াব অর্জনের জন্য আমরা সেখানে দৌড়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে। এটা হলো 5 নম্বর। 6 নম্বর আদাউস সালাহ বিল জামাআত, জামাতের সাথে নামাজ আদায় করা সবচেয়ে অবহেলিত একটা আমল। জামাতের সাথে নামাজ আদায় করতে মানুষ এখন চায় না, ঘরে পড়ে একা একা, কে হেঁটে হেঁটে মসজিদে যায়, মসজিদ অনেক দূরে, বাস অনেকে দোকানে বসে পড়ে ফেলে, অনেকে একটু দূর হওয়ার কারণে আসে না। না, আমরা ইনশাআল্লাহ নামাজ নিয়ে যেহেতু আলোচনা চলতেছে, আগামী জুমা থেকে আবার শুরু হয়ে যাবে নামাজের ধারাবাহিক আলোচনা। তো আমরা ইনশাআল্লাহ এই নাকি অর্জনের জন্য আমরা যেখানে থাকি না কেন, আশেপাশে যে মসজিদে হোক না কেন, আমি ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ আদায় করার প্রতিজ্ঞা আমরা আজকে এখান থেকে করতে পারি ইনশাআল্লাহ। কি হবে? জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ রাসূল বলেন মান মাশা ইলা সালাতিন মাকতুবা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, কিসের সাথে? নামাজ আদায় করার জন্য আসবে, এসে জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন ফাহিয়া কা হাজ্জাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি হজের নেকি দান করবে। আর ওয়াম মাশা ইলা সালাতি তাতাওবু, আর যে ব্যক্তি নফল নামাজের জন্য মসজিদে আসে, অনেক সময় নফল নামাজের জন্য আসেন না, যে 2 রাকাত নফল নামাজ আমি যে পড়ি মসজিদে, অথবা বিভিন্ন নফল নামাজ এসে মসজিদে পড়ে, তাহলে তার প্রতিদান কি? আল্লাহ রাসূল বলেন কাহিয়া কা উমরাতিন তাম্মা, আল্লাহ রাসূল বলেন একটি পরিপূর্ণ উমরার নেকি আল্লাহ তার আমলনামায় দান করবে। অর্থাৎ জামাতের সাথে ফরজ নামাজ যদি পড়ে, কি নেকি? বুঝে গেছে? হজের নেকি। আর যদি নফল নামাজ আপনি একা একা এসে মসজিদে পড়েন, আসেন, তাহলে কি নেকি? উমরার নেকি। দেখছেন অবস্থা, কত ছোট ছোট আমলে কত নেকি। এটা গেল আমাদের কয় নম্বর আমল? 6 নম্বর আমল। 7 নম্বর হলো সালাতুল ইশা ওয়াস সুবহি বি জামাআ, এশারের নামাজ জামাতের সাথে আদায় করা, আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, এই 2 নামাজ বিশেষ করে। আচ্ছা, এর আগে যে আমলটা গেল, এই আমলটা ছিল ফরজ নামাজ জামাতের সাথে আদায় করলে একটা হজের নেকি, না? এটা না? আচ্ছা, আর এখন আসছে এশারের নামাজ আর কি নামাজ? ফজরের নামাজ। তাহলে আগের হাদিস আর এই হাদিস মিলাইলে প্রতিদান কয়টা হবে? যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়বে তার 2টা ফজিলত, যে ব্যক্তি সকালে মানে এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়বে তার প্রতিদান 2টা। শুনেন এখন কি হবে? সালাতুল ইশা ফি জামাআতিন তা'দিলু হাজ্জা ওয়া সালাতুল গাদা ফি জামাআতিন তা'দিলু উমরা। আল্লাহ রাসূল বলেন এশারের নামাজ জামাতের সাথে পড়লে এই পড়াটার প্রতিদান কি? একটা হজের সমান। সুবহানাল্লাহ বলেন। আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার প্রতিদান হলো যে ফজরের নামাজ জামাতের সাথে পড়া একটা উমরার সমান বরাবর। অর্থাৎ এশারের নামাজ জামাতের সাথে পড়লে একটা হজের সওয়াব পাওয়া যাবে, আর যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়েন তাহলে একটা উমরার নেকি পাওয়া যাবে। আর আগের হাদিস থেকে আমরা বলতাম যে জামাতের সাথে নামাজ আদায় করলে কি প্রতিদান হবে। তাহলে কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে, 2 হাদিসকে মিলাইলে তার প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজের প্রতিদান দান করবে। আর কোন ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লে তার আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। ছাড়বো না ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। 7 নম্বর 8 নম্বর হলো আল হুজুর ইলা সালাতিল জুমআ। এই যে আজকে আসছেন, আজকের দিনটা কি? কথা বলেন, কি দিন? জুমার দিন। জুমার দিন যে আপনারা আসছেন, কি নাকি শুনেন। এখানে দুইটা, একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন ইন্না লাকুম ফি কুল্লি জুমআ হাজ্জা ওয়া উমরা ফাল হাজ্জাতু জাহিজ লিল জুমআ ওয়াল উমরাতু ইন্তিজারুস সালাহ বাদাল জুমআ। সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক জুমার দিনে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হজ, একটা উমরার প্রতিদানের একটা ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক জুমার দিনে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল একটা হজের, একটা উমরার প্রতিদানের ব্যবস্থা আছে। তবে সেটা তো অর্জন করতে হবে নাকি? কিভাবে? আল্লাহ রাসূল বলেন ফাল হাজ্জা, হজের প্রতিদান জুমার দিনে কিভাবে অর্জন করবে? সেটা হলো তাজহিজুস সালাহ, অর্থাৎ জুমার নামাজের জন্য আগে আগে আসা। বলেন, কি বললাম? জুমার নামাজের জন্য আগে আগে প্রস্তুতি নিয়ে আগে আগে যে ব্যক্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা হজের প্রতিদান দান করবেন। আর ওই জুমার দিন জুমার নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত যে ব্যক্তি আসরের নামাজের জন্য অপেক্ষা করবে, কোন দিন? কোন দিন? এইটা জুমার দিনের সাথে সম্পর্ক। আসরের নামাজের পরে আর কোথায় গেল না, অর্থাৎ সে বসে বসে কিসের জন্য অপেক্ষা করতেছে? আসরের নামাজের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আমলনামায় এই শুধু অপেক্ষা করার কারণে একটা উমরার প্রতিদান আল্লাহ তার আমলনামায় দান করবেন। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করবে। অনেকে আগে আসছেন জুমায়, তাদের সকলের আমলনামায় আল্লাহ হজের প্রতিদান দান করে দিয়েছে। আজকে তারা এই কাজটি করছেন। এইটা একটা। আর এই দিনের ফজিলত সম্পর্কে সাঈদ ইবনুল মুসাইয়্যিব, বিখ্যাত তাবিঈ উনি, যিনি সাহাবায়ে কিরামদেরকে দেখছেন, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় একজন আলেম ফকিহ, তিনি বলেন আল জুমআতু ইলাল্লাহ মিন হাজ্জিত তাতাওয়্যু। ভালো করে শুনেন। আমাদের সমাজে কিছু লোক আছে যারা প্রতি বছর উমরায় যায়। আছে এরকম? নাই? প্রতি বছর উমরা, কয়দিন পর পর উমরা যায়, টাকা আছে উমরা যায়। আল্লাহ তাদেরকে আরো এই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমরা চাই যে যাও, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, যে জুমার নামাজে অংশগ্রহণ করা, জুমার নামাজে আসা, বারবার নফল হজ করার তুলনায় জুমার নামাজে অংশগ্রহণ করাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বুঝাচ্ছে কথাটা? বারবার কি করার তুলনায় হজ। আচ্ছা, একবার হজ করলে, ফরজ হজ যদি আদায় হয়ে যায়, এরপর যদি আপনি হজ করেন, তাহলে এটা কি ফরজ না নফল? নফল। হজ একবারই ফরজ, ওইটা আদায় করার পরে আপনি আরো 100 বার করলেন, এটা ফরজ না, এটা কি? নফল। তা আল্লাহ রাসূলের এই বিখ্যাত তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়্যিব উনি বলেন যে জুমার নামাজে কোন ব্যক্তি যদি হাজির হয়, আল্লাহর অনেক বান্দা আছে বাসায় বসে বসে ঘুমাইতে থাকে জুমার নামাজে, অশ্লীল গান বাদ্য এগুলো সে শুনতে থাকে, দেখতে থাকে, অনেক কাজকর্ম সে করতে থাকে, কিন্তু জুমার নামাজে আসে না। মুসল্লি অনেক প্রকার আছে, কিছু তো সারা বছর আসে না, জুমার নামাজে আসে না, শুধু ঈদে আসে, এই ধরনের মুসল্লি আছে না নাই? আর কিছু আছে 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, শুধু কিসে আসে? জুমায় আসে। আল্লাহ রাসূল বলেন জুমায় আসো তুমি। জুমায় আসলে এই যে বারবার যে তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে যে হজে যাচ্ছ নফল হজ করার জন্য, এই নফল হজের তুলনায় আল্লাহ রাসূল বলে নাই, সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন যে বারবার নফল হজ করার তুলনায় জুমার নামাজে আসাটা আল্লাহর কাছে প্রিয়। ঠিক আছে? আমরা কখনো জুমার নামাজে আমরা আশা থেকে বিরত থাকবো না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এটা 8 নম্বর আমল গেল। 9 নম্বর আমল হলো তাজহিজুল হাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাহাজা হাজ্জান আও খলাফাহু ফি আহলিহি কানা লাহু মিসলু উজুরিহি। কত সুন্দর। অর্থাৎ যে ব্যক্তি কোন হাজীকে টাকা নাই, যাওয়ার সময় কিছু টাকা দিয়ে দিল, এরকম আমরা করি না অনেক সময়? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। অনেকে অর্থের অভাবে যেতে পারতেছে না, তাকে আপনি টাকা দিয়ে হজে পাঠাইলেন, এইটা একটা আমল। অথবা পুরাটা দিতে পারলেন না, যতটুকু তৌফিক আছে, হজে যাচ্ছেন ভাই, আপনাকে হজের খরচ বাবদ আমি আপনাকে 1000, 2000, 100, 200 যতটুকু আপনার সাধ্য আছে দিয়ে দিলেন, এইটা একটা আমল। 2 নম্বর আমল হলো আপনি দিলেন না, কিন্তু ওই ব্যক্তি হজে যাওয়ার পরে তার যে পরিবার পরিজন আছে তাদের একটু দেখভাল করলেন,
যে অভিভাবক যে সে তো হজে চলে গেছে, তার পরিবারকে কে দেখবে? একটু খোঁজ খবর নিলেন তারা কেমন আছে, যদি প্রয়োজন একটু বাজার করে দিলেন, একটু দেখাশোনা করলেন। কয়টা আমল, কয়টা বললাম? বুঝতেছেন? কয়টা আমল? দুইটা। একটা হলো যে হজে যাচ্ছে তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, এই একটা। আরেকটা হলো সে হজে যাওয়ার পরে তার যে পরিবার পরিজন রেখে গেছে তাদের একটু দেখভাল করলেন, একটু খোঁজ খবর নিলেন। আমল কয়টা? দুইটা। দুইটা যেটাই করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজটি করার কারণে ওই ব্যক্তি হজে গিয়ে হজ করলে তার যে প্রতিদান হবে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, শুধুমাত্র কিছু অর্থ দিয়ে সহযোগিতা করা অথবা তার পরিবারের খোঁজ খবর নেওয়ার কারণে ওই ব্যক্তিকেও তার মতো হুবহু আল্লাহ রাব্বুল আলামিন একটি হজের প্রতিদান দান করে দিবেন। ওই ব্যক্তির হজের প্রতিদান থেকে একটু কমবে না, এক্সট্রা এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহর কাছে কি ভান্ডারে কম আছে না বেশি আছে? তাহলে তার হজের প্রতিদান থেকে নিয়ে আমাদেরকে দেওয়ার জন্য কি নেই, প্রয়োজন নেই, তিনি এক্সট্রা দান করবেন। এই কাজটা আমরা করতে পারি, এখন আমরা করতে পারি, অথবা আগামী বছর যারা হজে যাবে তাদের ক্ষেত্রে আমরা এই সহযোগিতা করতে পারি। কথাটা বুঝে আসছে? অথবা এখনো যারা হজে আছে তার পরিবার পরিজন তারা বাংলাদেশে আছে আশেপাশে, আপনি জানেন, তাদের একটু খোঁজ খবর নিলে এই হজের একটা প্রতিদান এটা অর্জন করা যাবে না যাবে না? যাবে। এটা করবেন আপনারা, যার পাশে আসে আপনি জানেন যে ওই ব্যক্তি হজে গেছে, একটু পরিবারের একটু খোঁজ খবর নিলেন, কোনো প্রয়োজন হলে মিটালেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 10 নম্বর আমল হলো আল মাশইউকা ফি হাজাতিল মুসলিম। কোন মুসলিম ভাইয়ের কোন প্রয়োজন পূরণ করার জন্য শুধু চেষ্টা করা। চেষ্টা করলে কি হবে? قال الحسن البصري رحمه الله بصري رحمه الله تعالى, তিনি বলেন মাশইউকা ফি হাজাতি আখিকাল মুসলিম খায়রুল লাকা মিন হাজ্জাতিন বা'দা হাজ্জা। কত সুন্দর বলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি অনেক বড় তাবী, অনেক বড় মুহাদ্দিস। তিনি বলেন কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য শুধুমাত্র রওনা হইলেন, চেষ্টা করলেন, প্রয়োজন মিটান নাই, মিটাইলে তো অনেক নাকি, মিটানোর কি করলেন? চেষ্টা করলেন। সে কোনো বিপদে পড়ছে, বিপদ উদ্ধারের চেষ্টা করলেন, তার পাশে দাঁড়াইলেন। যে কোনো সমস্যা, সে সংকটে পড়ছে, সংকট উদ্ধারের জন্য চেষ্টা করলেন। সে অসুস্থ, তাকে একটু দেখভাল করলেন, কিছু কিনে দিলেন। এই ধরনের অনেক সমস্যা, মানে আমার কোন মুসলিম ভাই যদি কোনো তার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, এই প্রয়োজন মিটানোর জন্য যদি একটু আপনি চেষ্টা করেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন বারবার হজ করার তুলনায় একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটানোটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কাজটা করতে পারবেন? বারবার হজ করার তুলনায় এই কাজটি করার প্রতিদান কম না বেশি? বেশি। আমাদেরকে বোঝার এবং আমাদের তৌফিক আল্লাহ দান করুন। এটা 10। 11 নম্বর যে কাজ করলে হজ এবং ওমরার নেকি পাওয়া যায়, উমরাতুন ফি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জা। কোন ব্যক্তি যদি রমাদানে ওমরা করে তাহলে এই ওমরা থাকে না, অর্থাৎ ওমরার প্রতিদান তাকে দেওয়া হবে না, বরং একটা হজের প্রতিদান আল্লাহ তার আমলনামে দান করবেন। এইজন্য যারা ওমরায় যাবেন, নিয়ত করতেছেন যে এই বছর হজের আগে ওমরা করব, তারা চেষ্টা করেন কখন যাওয়ার। কথা বলে কখন? রমাদান। একটু গ্যাদারিং বেশি হয়, কষ্ট বেশি হয়, কিন্তু সওয়াব বেশি। এটা তো এটা পাইলেন যে রমাদানে ওমরা করলে কিসের প্রতিদান পাওয়া যায়? কিসের? হজে। আর এক হাদিসে আছে কাহাজ্জাতিন মাই, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি রমাদানে ওমরা করে তাহলে তুমি ধরে নাও যেন সে আমার সাথে হজ করছে। সুবহানাল্লাহ। কার সাথে? আল্লাহ রাসূলের সাথে হজ করছে। তাহলে এই চেষ্টাটা আপনারা করতে পারেন। একটু অর্থ বেশি যাবে আগে, মানে এখন গেলে তার থেকে তো 40,000 টাকা 20,000 টাকা বেশি যেতে পারে, কিন্তু একটা হজের নেকি পাওয়া যাবে, আর আল্লাহ রাসূলের সাথে হজ করার প্রতিদানও তার আমলনামে কি আসবে? চলে আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 11 12 নম্বর as-সালাত ইলা মসজিদে কুবা। যারা উমরায় যাবেন অথবা হজে যাবেন, আপনাদের কাছে একটা আবেদন হলো যে মদিনায় যতদিন থাকবেন প্রত্যেকদিন পারলে কোথায় গিয়ে? মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। কোথায় গিয়ে? মসজিদে কুবা। এখান থেকে 5 রিয়াল অথবা বাসে 2 রিয়াল নেয়, একবারে কাছে, প্রতিদিন কয়েকবার যাওয়া যায়। এই আমলটা আপনারা সকলে করার চেষ্টা করবেন। কোন ব্যক্তি যদি মসজিদে কুবায় গিয়ে কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত, আল্লাহ রাসূল বলেন তাহলে এই 2 রাকাত নামাজের কারণে, নফল নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল উমরার নেকি তার আমলনামে দান করবেন। এটা হলো যারা হজে যাবে অথবা উমরায় যাবে অথবা কোনোটাই যায় না কিন্তু মদিনায় থাকে অথবা সৌদিতে থাকে, এসে সে মসজিদে কুবায় নামাজ পড়লো। যেই এই কাজটি করবে মসজিদে কুবায় এসে 2 রাকাত নফল নামাজ পড়বে, তার আমলনামে আল্লাহ একটি কবুল উমরার নেকি আল্লাহ দান করবেন। এটা আমাদের গেল হলো 13 নম্বর। 14 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, খিদমাতুল ওয়ালিদাই, পিতামাতার সেবা করা। আফসোস লাগে এখন এই সমাজে আছে
আছে, যারা করে তো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকটাই আগের তুলনায় উঠে গেছে। পিতামাতার সেবা সন্তান এখন করতে চায় না, বিশেষ করে বিবাহের পরই আলাদা করে দেয়, পিতামাতার খোঁজ খবর নেয় না। এখন তো মিডিয়া থাকার কারণে যা দেখতেছেন, সন্তান পিতাকে হত্যা করতেছে, মাকে হত্যা করতেছে, আবার মা সন্তানকে মেরে ফেলতেছে, আছে না নাই? আছে। আগের সেই ভালোবাসা মহব্বত অনেকটাই দূর হয়ে গেছে, বিভিন্ন কারণ আছে, ওগুলো নিয়ে এখন আলোচনা করব না। কিন্তু আজকের এই হাদিসটি শোনার পরে আল্লাহ যাদের পিতামাতার ছায়া এখনো রেখেছেন, অনেকের এই ছায়াটা নাই, চলে গেছে, আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন, তারা বোঝেন যে পিতামাতার দুনিয়ায় থাকলে কতটা আমার উপকার হয়, কতটা ভালো লাগা কাজ করে। যাদের নাই তারা বোঝে এটা, ঠিক না? ঠিক বলেন। কাজেই যাদের পিতামাতা আছে, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, পিতামাতা নিয়ে একসময় আলোচনা করা হবে। পিতামাতা, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে, অর্থাৎ আল্লাহকে যদি রাজি খুশি করতে চাও, তাহলে আগে কাকে করতে হবে? বলেন আগে কাকে? অর্থাৎ এটা শর্ত করে দিয়েছেন আল্লাহ, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাই, অর্থাৎ পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত। অর্থাৎ পিতামাতা যদি তোমার উপর রাজি খুশি থাকে, তাহলে আল্লাহ রাজি খুশি থাকবে। পিতামাতা যদি তোমার উপর নারাজ থাকে, তাহলে কে নারাজ? আল্লাহ নারাজ। সংক্ষেপে বললাম। তাহলে আজকে হাদিস শোনার পরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী পিতামাতার খিদমত করব, কখনো পিতামাতাকে বিন্দুমাত্র কষ্ট দিব না, ইনশাআল্লাহ। বলে আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সেটা হলো, একদিন এক সাহাবী এসে, যুদ্ধের দামামা বেজে উঠছে মদিনায়, সাহাবা এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, আমি যুদ্ধে যেতে চাই, ইন্না আস্তাহিল জিহাদ, আমি আপনার সাথে জিহাদে যাব, তবে ওয়ালা আকদিরু আলাইহি, জিহাদে যাওয়ার তো অর্থ লাগে, ঘোড়া লাগে, উট লাগে, টাকা লাগে, খাবার লাগে, কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি যেতে চাই। আল্লাহ রাসূল বলেন, হাল বাকিয়া আহাদুন মিন ওয়ালিদাই, তোমার কি কোনো পিতামাতার কেউ জীবিত আছে? সাহাবাকে জিজ্ঞেস করলেন, তিনি বলেন, নাম উম্মি, কে আছে? আমার মা আছে। বাবা নাই, আমার কি আছে? মা আছে। আল্লাহ রাসূল তাকে বলেন, ফাআবদিল্লাহা ফি বিররিহা, তুমি তোমার মার সেবা করে আল্লাহকে সন্তুষ্ট করো। কি বললেন? জোরে বলেন। তুমি তোমার মার সেবা করে কাকে সন্তুষ্ট করো? আল্লাহকে সন্তুষ্ট। ফাইদা ফাআলতা যালিকা, যদি তুমি এই কাজটি করতে পারো, তুমি তোমার মার সেবা করতে পারো, জিহাদে না গিয়ে তুমি তোমার মার যদি সেবা করতে পারো, তোমার মা যদি তোমার উপর রাজি খুশি হয়ে যায়, এবং আল্লাহ যদি তোমার উপর রাজি খুশি হয়ে যায়, তাহলে তোমার প্রতিদান কি? 3টা প্রতিদান। তুমি জিহাদে গেলে কয়টা পাবে? একটা পাবে, জিহাদের প্রতিদান পাবে। আর যদি এই কাজটি করতে পারো, ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, তুমি জিহাদে না গিয়ে তোমার মার যদি সেবা করতে পারো, সেবা করে যদি রাজি খুশি করতে পারো, আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরা, এবং একজন ব্যক্তি জিহাদে গিয়ে যে নেকি অর্জন করবে, ওই মুজাহিদের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে। কয়টা নাকি? জিহাদে গেলে কয়টা পাইতো? আর মা সেবা করার কারণে 3টা। তাহলে মা সেবা করার কারণে হজ উমরার প্রতিদান পাওয়া যায় না? যায় না? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, এটা গেল। আর সর্বশেষ 14 নম্বর, আল কসদু লিল হজ্জি ওয়ান নিয়্যা লাহু। আজকে যারা এখানে আপনারা আছেন, যারা আলোচনা শুনতেছেন, আজকে অন্তরে অন্তঃস্থল থেকে সবাই এই নিয়তটা করবেন। কি নিয়ত? সবাই নিয়ত করবেন। যাদের অর্থ আছে তারাও নিয়ত করবেন, যাদের অর্থ নাই তারাও নিয়ত করবেন, যে আমি আজকে এখান থেকে নিয়ত করলাম যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ ওই গিলাফ ঘরটি, কালো ঘরটি নিজ চোখে দেখার জন্য, আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য আমি হজে যাওয়ার নিয়ত করলাম, উমরায় যাওয়ার নিয়ত করলাম। করা যায় না? কথা বলেন। নিয়ত করতে টাকা লাগে? একবারে খালিস দিলে এখনই নিয়ত করে ফেলেন। করছেন সকলে নিয়ত? আছে? সকলের নিয়ত আছে তো? ইনশাআল্লাহ নিয়ত করেন, শুধু নিয়ত করবেন। নিয়ত করার পরে 2টা কাজ করেন আপনি। কিছু টাকা আপনি, যাদের সামর্থ্য নেই, কিছু টাকা আপনি এই হজের জন্য, উমরার জন্য জমাতে থাকেন, আর প্রতিদিন 2 রাকাত করে সালাতুল হাজাত পড়েন, নামাজ পড়েন, এই উদ্দেশ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন। হজে নেয় কে বলেন তো? বলেন, আপনারা বলেন। টাকায় হজে নিতে পারে? আল্লাহর কসম করে বলতেছি, টাকায় হজে নিতে পারে না। টাকা হজে নিতে পারলে অনেকের টাকা আছে, যেতে পারে না। আজ ঠিক না? ঠিক। হজে নেয় কে? আল্লাহ। এটা মনে রাখবেন। আল্লাহ যেহেতু হজে নেয়, তিনি অর্থের দিকে তাকান না। আমার অর্থের তো দেখার দরকার নাই, অর্থ তো আমাকে হজে নিতে পারে না, আমাকে নেয় কে? আল্লাহ। তো আমি এই কাজটি করে আল্লাহর কাছে দোয়া করব, আমাকে নিবে কে? আল্লাহ। নেওয়ার ব্যবস্থা আল্লাহ করতে পারেন না? পারেন না? এমন ভাবে করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। কাজেই হাদিসের মধ্যে আসছে এই নিয়তটি করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান কিসের উপর নির্ভর করে?
নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে ওই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি যে নিয়ত করবে তাকে সে অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। আপনি যদি এখন নিয়ত করেন আগামী বছর আমি ইনশাআল্লাহ হজে যাব, আমি ওমরা করব, এই নিয়ত করার সাথে সাথে আপনার আমলনামায় হজের নেকি ওমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। এখন আপনি মনে মনে ভাবলেন আমি যাব না, শুধু হুজুর বলছে তো তাই নিয়ত করলাম, না, এটা হবে না। আপনি বাস্তবে আপনার যে মহব্বত বাইতুল্লাহ দেখার, হজ করার, ওমরা করার, সেই নিয়ত আপনি এখন নিয়ত করবেন যে আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি কোথায়, মক্কা মদিনায় চলে যাব। এই নিয়তটা যদি করেন, নিয়ত করার সাথে সাথে কি হজ ওমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। ঠিক আছে, আরো কিছু আমল আছে, এই আমলগুলো এখন আর বলবো না মোটামুটি ভাবে। তাহলে আমরা 14টি আমল আজকে শুনলাম, যে 14টি আমল করলে কখনো হজ ওমরা দুইটা নেকি পাওয়া যায়, কখনো হজের নেকি পাওয়া যায়, কখনো ওমরার নেকি পাওয়া যায়। আমল করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল কি বলেন, একটু সঙ্গে বলি, প্রত্যেক নামাজের পরে 3 তাসবিহ পড়া, মনে থাকবে। 2 নম্বর আমল হলো ইশরাকের নামাজ পড়া। 3 নম্বর আমল হলো চাশতের নামাজ পড়া। 4 নম্বর আমল হলো যে ওযু করে পবিত্র হয়ে ঘর থেকে ফরজ নামাজের জন্য বের হওয়া, মনে থাকবে। 5 নম্বর আমল হলো মসজিদে এসে দ্বীন শিক্ষা করা এবং দ্বীন শেখানো। 6 নম্বর আমল হলো জামাতের সাথে নামাজ আদায় করা। 7 নম্বর আমল হলো এশারের নামাজ আর সকালের ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। 8 নম্বর আমল হলো জুমার নামাজে অংশগ্রহণ করা। 9 নম্বর আমল হলো যে হাজীদের হজে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া অথবা তার পরিবার পরিজনকে দেখভাল করা। আর 10 নম্বর আমল হলো কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটানো। 11 নম্বর আমল হলো রমাদানে ওমরা করা। 12 নম্বর আমল হলো মসজিদে কুবায় 2 রাকাত নফল নামাজ পড়া। 13 নম্বর আমল হলো পিতামাতার সেবা করা। 14 নম্বর আমল হলো হজ উমরার নিয়ত অন্তর থেকে করা। ঠিক আছে, এগুলো হজ উমরার নেকি পাওয়া যায়। আর একটা বলবো, কোরবানির নেকি পাওয়া যায় একটা কাজ করলে, সেটা হলো জুমার দিনের সাথে সম্পর্ক। আপনারা জানেন যে ব্যক্তি জুমার নামাজ আদায়ের জন্য সর্বপ্রথম মসজিদে আসে, তার আমলনামায় একটি উট কোরবানির নেকি আল্লাহ দান করেন। উট কোরবানি কেউ দিবেন? কেউ দেয় না। এই বছর দিবেন কি উট কোরবানি? কত টাকা লাগে? তাহলে এই কাজটি করলে জুমার দিন সবার আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যে আসে সে একটি গরু কোরবানির নেকি, কোরবানি দাও নাকি আল্লাহ তাকে আমলনামায় দিয়ে দিবেন। এরপরে যে আসবে একটা ছাগল, ভেড়া, দুম্বা, এরপরে যে আসবে মুরগি, এরপরে যে আসবে ডিম, এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ দান করে। তা আমরা চেষ্টা করব সবচেয়ে বড়টা দেওয়ার। সেটা কি বলেন? কি প্রত্যেক জুমার দিন সবার আগে মসজিদে পা ফেলানোর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এটা প্রতিযোগিতা লাগবে যে আমি এই নেকিটা জুমার দিন কি করব, অর্জন করব, আমার আগে কাউকে আমি মসজিদে জুমার দিন ঢুকতে দেব না। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করো। এই মোটামুটি আমলগুলো যদি আমরা সারা বছর চালাতে পারি, কখনো হজ, কখনো ওমরা, কখনো কোরবানি নেকি আমরা অর্জন করতে পারবো। সর্বশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। হাদিসের মধ্যে আসছে অনেক আগের যুগের এক উম্মতকে এই শুধুমাত্র রাস্তা থেকে একটা কষ্টদায়ক একটা জিনিস সরানোর কারণে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। কাজে আপনাদের কাছে বিশেষ আবেদন হলো, কোরবানি দিয়েছেন কিন্তু এখনো রাস্তাঘাটে যেখানে কোরবানি দিয়েছেন বন্ধ আছে না নাই? বলে না, আছে না নাই? নিজ নিজ দায়িত্বে, অথবা এরকম হইতে পারে যে তালুকপাড়া এলাকায় কিছু যুবক শ্রেণী তৈরি হয়ে যাবে, অথবা যারা দায়িত্বশীল আছে তারা ব্যবস্থা করে এই দুর্গন্ধটাকে আমরা দূর করে দেব। এই কাজটি কি করা যাবে? কথা বলেন না কেন? বলেন ইনশাআল্লাহ বলেন। অথবা যারা যেখানে কোরবানি দিয়েছেন সেখানে সে পরিষ্কার করবেন, সে বিলিসিন লাগুক বা যা লাগুক নিজ দায়িত্বে পরিষ্কার করে আমরা দুর্গন্ধকে দূর করে দেওয়ার দায়িত্ব যে ব্যক্তি যেখানে কোরবানি দিয়েছে। যদি আপনি দূর না করেন, কোন মুসলিম ভাই কষ্ট পায়, তাহলে সেই কষ্ট পাওয়ার কারণে একটি কবিরা গুনাহ আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন, এটা বাস্তব। এবং এই গুনাহ থাকার কারণে এখান থেকে রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা আছে না নাই? সবচেয়ে বড় একটা জিনিস হলো, শোনেন, এই কোরবানি কেন্দ্রিক নাস্তিকরা অনেক আপত্তি আমাদের উপর করে থাকে, করে না? এর মধ্যে একটা আপত্তি হলো যে কোরবানি দেওয়ার পরে এই বর্জ্য যেগুলো আছে এগুলো পরিচ্ছন্ন করে না, গন্ধ বের হয়, তখন তারা বলে দেখো ওদের ধর্মটা কেমন, ওদের ধর্মটা কেমন। অথচ হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাসূল বলেন, আপনি নাসিফা আপনি আল্লাহ বইয়ুদিকুম, তোমরা তোমাদের ঘরের আশপাশ যেখানে থাকো সেখানে আশপাশ রাস্তাঘাট যা আছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করো। ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের মতো হইও না। কারণ ইহুদিরা কি করে, নিজের ঘরের সামনে
নোংরা করে রাখে, আশপাশ কি করে রাখে, নোংরা করে রাখে। তারা আমাদের নোংরা, তাদের ঘরের আশেপাশে এগুলো নোংরা তারা করে রাখে। আর মুসলিমদের বৈশিষ্ট্য হলো তারা নিজ ঘর সহ আশপাশ রাস্তাঘাট সবকিছু কি রাখবে, পরিষ্কার রাখবে। অথচ বাস্তবতা এখন উল্টা হয়ে গেছে। আপনি ইহুদি খ্রিস্টানদের দেশে যান, তাদের রাস্তাঘাট সহ সবকিছু এখন পরিষ্কার, ঠিক না ঠিক? এটা বাস্তব। আর অপরিষ্কার যেগুলো দেখবেন সেগুলো মুসলিমদের। তারা আমাদের নীতি নিয়ে গেছে, এই হাদিস থেকে শুনে তারা আমাদের নীতি নিয়ে গেছে, আর তাদেরটা আমরা গ্রহণ করছি। কমপক্ষে যেন নাস্তিকরা কোরবানি কেন্দ্রিক কোনো কথা না বলতে পারে। এই জন্য আমাদের এখনো যেখানে গন্ধ বের হচ্ছে, নিজ দায়িত্বে আমি যেখানে কোরবানি দিচ্ছি সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবার আমি ক্লিন করে ফেলবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা এখনো কোরবানি দেন নাই তারা কোরবানি দেন, যাদের নিসাব এখনো আছে আজকেও দেওয়া যাবে, কালকেও সন্ধ্যা পর্যন্ত দেওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে এই দিনগুলো কাটানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।